প্রথমত সায়েন্স সিটি আসতে হচ্ছে। আজ ঠিক আব্বু আব্বু এখন আমরা সবাই রেস্টুরেন্টের উদ্যোগী বলবো, খাওয়া দাওয়া একটু কস্টলি। আজকের অনেকদিন পর একসাথে বেরোনোর যে মুহূর্তটা সেটা উপভোগ করতে চলেছে, আর অনেকদিন পরেই বেরোচ্ছি, তার একটা আনন্দ আলাদা। বাই দ্য ওয়ে, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ব্লগ। যে সপরিবার মিনস আমার আব্বা, আমার মা, আমার শ্বশুর শাশুড়ি, আমার ফ্যামিলি সবাই একসাথে বেরোচ্ছি, তারই মুহূর্ত। এবং সেই টোটাল আজকে সারাদিন আমরা কি করছি সেটারই ভিডিও এই ব্লগে থাকবে, তো সঙ্গে থাকুন, খুব মজা হতে চলেছে। এবং টোটাল যে আনন্দ আজকে এই ভিডিওতে আমরা বা এই ঘুরতে যাওয়াতে যে কি কি আনন্দ হয়, কি কি ঘটছে, টোটাল ডেস্টিনেশন, সেখানে ডিটেলস যা যা যেখানে যেখানে যা দরকার সমস্ত দেওয়ার আমি এই ভিডিওতে চেষ্টা করব। তা তোমরা সঙ্গে থাকো এবং দেখতে থাকো আমার এই চ্যানেলটিকে। সো গাইস, আমরা বেরিয়ে পড়েছি আমাদের বনবতী রিসর্টের উদ্দেশ্যে। ঘড়ির কাঁটায় 11:52, 48 মিনিট, 20 কিলোমিটার টোটাল জার্নি আমাদের। তো চলো তোমাদেরকে জানিয়ে রাখি, আমাদের আর একটা কার আমাদের অ্যারেঞ্জ করতে হয়েছে, কারণ আমাদের অনেকজন ফ্যামিলি মেম্বার হয়ে গেছিল, ছোট্ট গাড়িতে অ্যাডজাস্ট হতো না, তার জন্য। তো চলো আমরা বনবতীর উদ্দেশ্যে বেরিয়েছি, ওয়েদারটা দারুণ। তো ওখানে গিয়ে বাকি ভিডিও কন্টিনিউ করছি আমরা। আমাদের রিসেপশনের কাজ অলমোস্ট কমপ্লিট। আমরা দুটো রুম আজকের করেছি। তো ওয়েলকাম ড্রিঙ্কসের সাথে খুব ভালোভাবে ওয়েলকাম করে আমরা এন্ট্রি করছি এখন বনবতী রিসর্টে। সো গাইস, আমি এখন রিসেপশনের সমস্ত কাজ কমপ্লিট করে এবার তোমাদেরকে ডিরেকশনটা দিয়ে দেবো তোমরা এখানে কিভাবে আসবে। কলকাতা থেকে আসতে হলে ম্যাক্সিমাম আপনাকে প্রথমত সায়েন্স সিটি আসতে হচ্ছে। সায়েন্স সিটি পিসি চন্দ্র গার্ডেন সামনে দিয়ে, যেটা আপনার বাসন্তী হাইওয়ে রোড, বাসন্তী হাইওয়ে ধরে আপনাকে একটু ঘটকপুকুর আসতে হবে। দেন ঘটকপুকুর থেকে রাইটটা নিয়ে সোনারপুর রোডে 1.5 কিলোমিটার আপনাকে আসতে হবে। 1.5 কিলোমিটার আসলে আপনি আমাদের বনবতী রিসর্ট পেয়ে যাবেন স্যার। ঠিক আছে, থ্যাংক ইউ। থ্যাংক ইউ স্যার। একটু ভেতরের দিকে রুম পেয়েছি, যাই হোক। গাইস, সব কমপ্লিট, সবাইকে সবার রুমে পৌঁছে দিয়ে এখন ফ্রি। একটু ভাবছি সুইমিং পুলে যাব, কিছু ফটোশ্যুট করলাম, অবশ্যই তোমাদের ইনস্টাগ্রাম এবং ফেসবুকে তোমাদের থাকবে। তো বনবতী রিসর্টটা সত্যি খুব সুন্দর, এবং একটা জায়গা আমি তোমাদের দেখাই, খুব সুন্দর জায়গা। এটা টেন্ট টাইপ, দেখো।
আমি এখন এই ছোট বাচ্চাদের যে পার্কটা আছে সেই পার্কটার এখানে এসেছি। আমাদের একটু ঘুরে ভেতরটা দেখাই। এখানে বাচ্চাদের জন্য খুব অসাধারণ জায়গা। আমার তো মনে হয় যে কোনো বাচ্চারা এই জায়গাটা খুব ভালোভাবে এনজয় করবে। তো আমার তো খুব ভালো লাগছে জায়গাটা। মানে একদিনের জন্য উইকেন্ড কাটাতে এখানে আশা করি সবাই আসতে চাইবে। আমার তো জায়গাটা খুব সুন্দর লাগছে, অসাধারণ বসার জায়গা, সেলফি তোলার মতন এবং ফটো তোলার জায়গা অসাধারণ, সেই অসাধারণ জায়গা। এখানে আমি ক্যামেরাম্যানকে একটু বোঝাচ্ছি যে কিভাবে শটটা নিতে হবে, কেন আমি এখানে একটা সিনেমেটিক ড্রোন শট ক্রিয়েট করার চেষ্টা করছি, সেটাই তোমাদের সামনে দেখানোর চেষ্টা করব। কিছু তোমায় বলতে চাই, বেশ আমার ভাবনাগুলো তোমায় ছুঁতে চাই। গাইস, রুম ট্যুরটা দেওয়া হয়নি, তাই এখন রুম ট্যুরটা দেওয়ার জন্য রুমে যাচ্ছি একটু। হ্যালো গাইস, রুম ট্যুরটা এখন দেবো। একটু রুমটা এলোমেলো হয়ে গেছে, তো তার জন্য একটু ম্যানেজ করে নিই। অ্যাকচুয়ালি ফ্যামিলির সাথে আসলে যেটা হয়, তো সেটার জন্যই তো রুম ট্যুরটা স্টার্ট করে দিই। সুন্দর একটা ব্যালকনি, সেই ব্যালকনি সময় কাটানোর জন্য প্রিয়জনের সাথে। তো গাইজ, অলমোস্ট ডান। ফাইনালি আমরা রুম চেকিং করে নিয়েছি। ফুল ফ্যামিলির সাথে এসে ব্লগটা করা অ্যাকচুয়ালি টাফ ব্যাপার, তো ভালো লাগছে। একটা অসাধারণ মুহূর্তের আমরা এখন সাক্ষী। সেটা বলবো এটাই যে একই সাথে মানে দুই গুরুজন মানুষকে আমরা পেয়েছি। সেটা হচ্ছে আমার বাবা, মানে আমার আব্বু, এবং আমার শ্বশুরমশাই। তো এটা অসাধারণ মুহূর্ত একটা। সেই মুহূর্তটাকে ক্যাপচার করা যতটা সম্ভব আমি চেষ্টা করছি যতটা করা যায়। তো সঙ্গে থাকো, এবং আরও অনেক মজা করার টাইম আছে, সেই টাইমটা করব। আরও অনেক জায়গায় যাওয়ার ব্যাপার আছে, এটা পুরোটা আমরা এক্সপ্লোর করতে পারিনি এখনও। সত্যি বলছি, ফ্যামিলি নিয়ে একটু প্রবলেম হয়, বাট ঠিক আছে, এটাও একটা পার্ট অফ লাইফ। তো সঙ্গে থাকো, দেখতে থাকো, যা আশা করি তোমাদের কিছুটা ভালো লাগছে। আর রুম ট্যুরটার জন্য আমি বলে রাখলাম যে ফ্যামিলি নিয়ে এসেছি, তার জন্য হয়তো একটু এলোমেলো হয়ে গেছে। আর যেটুকু দিয়েছে, যা এর মধ্যে আছে সব কিছু ভালো। এখানকার যে স্টাফ, অবভিয়াসলি আমি বলবো স্টাফদের বিহেভিয়ার অসাধারণ। মানে আমার মতে, আমার তো পার্সোনালি খুব ভালো লেগেছে। জানি না আর বাকি আর সবার কেমন লেগেছে, বাট আমার পার্সোনালি খুবই ভালো লেগেছে, এবং আমি 10-এর মধ্যে একদম 10 দেবো। বিহেভিয়ার্স, অ্যাম্বিয়েন্স খুব সুন্দর। যদি তোমার ফ্যামিলির সাথে আসতে চাও, অবশ্যই চলে এসো, উইকেন্ড ছাড়া এসো। উইকেন্ডে আসলে একটু রাশ থাকে, উইকেন্ড থেকে যদি যারা রাশ পছন্দ করো তারা রাশের মধ্যে আসবে, আর যারা একটু নর্মাল লাইফ মানে এটাও পছন্দ করো তারা আসবে। তো ব্লগটা এভাবেই কন্টিনিউ করছি। আরও এক্সাইটেড জিনিস আছে। সুইমিং পুলে নামার প্ল্যান চলছে। অনেকেই এখন লাঞ্চ করতে গেছে, কেন অ্যাকচুয়ালি লাঞ্চের টাইমও হয়ে গেছে। এখন টাইম হচ্ছে 2:15 টাইম হয়ে গেছে অলরেডি। তো সে কারণের জন্য লাঞ্চের টাইমও হয়ে গেছে। তো আমি এটাই বলবো, দারুণ জায়গা,
তো এখন আমরা সবাই রেস্টুরেন্টের উদ্দেশ্যে যাচ্ছি। তো রেস্টুরেন্টটা সত্যি খুব সুন্দর এবং বিহেভিয়ার্স এবং এদের সার্ভিস আরো ভালো। তো সবাই আমরা সেই উদ্দেশ্যেই যাচ্ছি। আমি একটু পরে খাবো, দেন আগে সবাইকে অ্যারেঞ্জ করে দিই। গাইস, খাওয়া দাওয়া কমপ্লিট। জাস্ট আমরা খেলাম। বেসিক্যালি বলবো খাওয়া দাওয়া একটু কস্টলি এখানে। মানে আমরা টোটাল 9 জন মতন খেলাম। তো আমাদের টোটাল বিল আমি এখানে দেখিয়ে দেবো স্ক্রিনে। টোটাল বিল যা হয়েছে আমার মেবি একটু দেখলাম মনে হলো একটু হাই রেট আছে। তো যাই হোক, খাওয়া দাওয়া অসাধারণ। মাছ সব আইটেম যে আমরা নিয়েছি, মাছ বলে শুধু বলবো না, সমস্ত আইটেম যথেষ্ট বেটার এবং যথেষ্ট ভালো। এবং আমি বলবো যারা ফ্যামিলি নিয়ে আসছো অবশ্যই ট্রাই করতে পারো এখানকার ইলিশ। অসাধারণভাবে রান্না করে। তো রেকমেন্ড করবো যারা ফ্যামিলি নিয়ে আসছো অবশ্যই ইলিশটা ট্রাই করো। তো এখন একটু এক্সপ্লোর করব এই টোটাল জায়গাটা। এটা অ্যাকচুয়ালি মানে অনেকটা বড় জায়গা। তো একদিনে এক্সপ্লোর করাটা খুব মানে ডিফিকাল্ট, বা যতটা চেষ্টা করব এক্সপ্লোর করার, বাট ঠিক আছে, ট্রাই করছি যতটা করে। তোমাদের সাথে থাকো। আর যদি ভিডিওতে কিছু ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। চলো এখান থেকে একটু যাই এগিয়ে জায়গাটা, এবং খুবই সুন্দরভাবে সাজানো জায়গাটা, যেটা আমার সব থেকে ভালো লাগছে বেশি। এখানে অনেকে সুইমিং করছে, তার জন্য ক্যামেরাটা একটু ডাউন করলাম। এখানে অনেকেরই প্রাইভেসি আছে, সেই প্রাইভেসির জন্য ক্যামেরাটাকে ডাউন করে নিয়ে যেতে হচ্ছে আমার। সবাই দুপুরবেলা একটু রেস্ট করছে। আমাদের যে কজন এসছে, ফ্যামিলিতে অনেকজনই এসছে, বাচ্চাটাও রেস্ট করছে। চলো আমি একটু রেস্ট করব, গিয়ে একটু যাই, কিছুক্ষণ রেস্ট করি, দেন তারপর ওকে। সবাই রুমে থাকতে পারলো না, বিকজ জায়গাটা এতটাই সুন্দর। সবাই ভাবলো রুমের বাইরেই সময়টা কাটাবে। তো সে সবাই সঙ্গে আমার ছেলেও বাইরে বেরিয়ে এসছে, আমি দেখছো কতটা সে এনজয় করছে। এবং জায়গাটা সত্যিই বাচ্চাদের জন্য খুবই সুন্দর জায়গা। তো গাইস, চলে যাওয়ার সময় হয়ে গেছে, সন্ধ্যের দিকে চলে যাব আমরা। তাই চারিদিকটা আর একটু ভালোভাবে ঘুরে নিচ্ছি। যাওয়ার কথা শুনলেই মনটা খারাপ হয়ে যায়, কারণ এত সুন্দর জায়গা ছেড়ে আমাদের চলে যেতে হবে, এটা ভাবলেই কেমন খারাপ লাগে, কিন্তু বাড়িতে যেতেই হবে। তো যদি এই ভিডিওতে তোমাদের কিছু ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দিও, কমেন্ট করো তোমাদের কেমন লাগছে আমার ভিডিওগুলো, এবং যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটিকে, যাতে তোমাদের সাপোর্ট ছাড়া আমি কিন্তু নতুন ভিডিও বা ব্লগ
করতে পারবো না। তো তোমরা আমাকে বলো কিরকম তোমরা ভিডিও আমার কাছ থেকে এক্সপেক্ট করছো, তাহলে অবশ্যই আমি সেরকম ধরনের ভিডিও তোমাদের সামনে করব। তো আজকের এইটুকুই। তোমরা ভিডিওটা দেখে কার কেমন লেগেছে অবশ্যই আমাকে জানিও কমেন্টে। তো ভালো থেকো, সুস্থ থাকো এবং আমাদের সাথে থাকো। টাটা।